গ্রামবাসীর ছোট্ট একটি ভুলেই ঝরে গেল নিষ্পাপ শিশু সাজিদের প্রাণ। ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করায় পাইপ ভরাট হয়ে যায় মাটিতে। শ্বাসরুদ্ধকর ৩১ ঘন্টা শেষে উদ্ধার হলো সাজিদের নিথর দেহ। আবেগের বশে করা গ্রামবাসীর সেই ভুলটাই কি কেড়ে নিল শিশু সাজিদের জীবন? চলুন জেনে নেওয়া যাক এ প্রসঙ্গেই বিস্তারিত তথ্য। শিশু সাজিদের নিথর দেহ উদ্ধারের পর এই হৃদয় বিদারক পরিণতির পেছনের কারণ নিয়ে উঠে এসেছে এক চাঞ্চল্যকর এবং মর্মান্তিক তথ্য। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের আবেগী উদ্ধার প্রচেষ্টা হিতে বিপরীত হয়েছিল। তাদের চেষ্টার ফলেই পাইপের ভেতরে প্রচুর পরিমাণের মাটি ও খড়কুটা পড়ে যায়, যার নিচে চাপা পড়ে শিশু সাজিদ। তিনি বলেন, সার্চ ভিশন ক্যামেরা দিয়েও যখন শিশুটির কোনো অস্তিত্ব দেখা যাচ্ছিল না, তখনই তারা সবচেয়ে খারাপ কিছুর আশঙ্কা করেছিলেন। এই একটি ভুলই হয়তো ৩২ ঘন্টার সব লড়াইকে ব্যর্থ করে দিয়েছে। ফায়ার সার্ভিসের পরিচালক এই উদ্ধার অভিযানকে তার কর্মজীবনের অন্যতম কঠিন এবং ঝুঁকিপূর্ণ অভিযান হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আগুন নেভানো বা পানিতে ডুবে যাওয়া উদ্ধারের চেয়ে এটি ছিল সম্পূর্ণ ভিন্ন। মাত্র ৬ থেকে ৮ ইঞ্চি ব্যাসের একটি পাইপের ভেতর থেকে একটি শিশুকে উদ্ধার করা ছিল প্রায় অসম্ভব এক চ্যালেঞ্জ। এক্সকেভেটরের কম্পন এড়াতে যান্ত্রিক এবং ম্যানুয়াল পদ্ধতির এক অভাবনীয় সংমিশ্রণে ইম্প্রোভাইজড কৌশলে কাজ করতে হয়েছে তাদের। সব প্রতিকূলতা সত্ত্বেও শিশুটি বেঁচে থাকতে পারে এই ক্ষীণ আশা নিয়েই তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন, যা তাদের পেশাদারিত্ব এবং মানবতার এক অনন্য নজির হয়ে থাকবে। এদিকে শিশু সাজিদের নিথর দেহ হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়া ফায়ার সার্ভিসের পরিচালক এই ট্র্যাজেডির শেষে জাতির বিবেকের কাছে ছুড়ে দিয়েছেন এক কঠিন প্রশ্ন। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের কাজ শেষে ছোট ছোট লুপহোল বা গর্ত এভাবে অরক্ষিত রেখে যাওয়ার কারণেই বারবার এমন দুর্ঘটনা ঘটছে। এই মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়, এটি আমাদের সম্মিলিত অব্যবস্থাপনা এবং উদাসীনতার এক করুণ পরিণতি। এই অরক্ষিত মৃত্যু ফাঁদগুলো যদি এভাবেই থেকে যায়, তাহলে ভবিষ্যতে আরও কত সাজিদকে হারানোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, সেই প্রশ্নই আজ বড় হয়ে দেখা দিয়েছে। এছাড়া প্রশ্ন উঠেছে, কেন, কে বা কারা এখানে এমনভাবে এই গর্তগুলো তৈরি করে রেখে গেল? তারা কি একটুও ভাবেনি যে এই গর্তগুলো থেকে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে? সর্বশেষ সেটাই ঘটে গেল। একজন শিশু সাজিদের মৃত্যুর মাধ্যমে আমাদের সমাজ, জাতি এবং বিবেককে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল আমরা আসলে জাতি হিসেবে কতটা জঘন্য এবং কতটা দুর্নীতিপরায়ণ। আমরা আমাদের দুর্নীতি অবহেলার কারণেই পদে পদে সারা দেশটাকে একটা মৃত্যু ফাঁদ হিসেবে তৈরি করে ফেলছি। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।